যাও দেশ সেবা করো, চড়াও আমাকে ফাঁসিতে, চড়াও ফাঁসিতে। তারপর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পরিবারের চিতায় তুমি আগুন দিও। নিজে চোখে দেখো তোমার পরিবারের সকলের একে একে ছাই হয়ে যাওয়া। না না, 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 আমার পরিবারের দেশের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। আমি হতে দেবো না, কিছুতেই না। ম্যাডাম, সবাইকে নিয়ে যাই। আমাদের আবার দেখা হবে উষসী ঘোষ। এত সহজে আমি মরছি না। আমার বদলে কারা কারা মরে সেটা তুমি দেখো। কি যে বলিস না তুই নিতা, উষসী তো মরে গেছে। আর দেখ, এখন এই বাড়ির কারণ মন মেজাজ ভালো নেই, এখন এসব কথা কেউ বলে? তাই না, তাই বড় মা থাকলে কি আমার ছেলেটার এই দশা হতো? আর সে থাকলে কি কোনো কাজ আমাদের একা একা করতে হতো না, ভাবতে হতো? কি আর করবেন মা, ডাইনি বুড়িরই তো বোন, তাই ভুলভাল কথা তো বলবেই, সব কটা বাজি। একদম মুখ সামলে কথা বলবেন। চেপে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আজ সকালেই কাগজে বাবু ভাইয়ের ফাঁসির খবরটা বেরিয়েছে, সবাই খবরটা জেনে গেছে। এবার তোমাদের যদি কেউ বাবু ভাইয়ের লোক বলে সন্দেহ করে, তাহলে কিন্তু আর রক্ষা নেই। যাবো যাবো, আমিও যাবো, আমিও প্লেনে করেই যাবো। হ্যাঁ, উষসীও আসবে, ও তো আসবেই। ও মা, মা 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 আমাকে নিয়ে চলো না মা, আমি যাবো, এক্ষুনি যাবো। চলো চলো, প্লেনে করে যাবো। হ্যাঁ যাবো, চলো উষসী চলো। হ্যাঁ, আমি প্লেনে করেই যাবো, তুমিও যাবে আমার সঙ্গে, তুমিও যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখলেন তো মা, উষসীর কথা শুনে নিষিদ্ধা কেমন যেতে রাজি হয়ে গেল। আমি বলে কি, আপনারা দেরি না করে বরং ঘুরেই আসুন। মা, ডাইনি বুড়ি খুব একটা ভুল কথা বলেনি। ওখানে গেলে যদি সত্যি সত্যি বদ্দা ভালো হয়ে যায়, তাহলে বদ্দির আত্মাও শান্তি পাবে। যদিও ডাইনি বুড়ি বোনটা কেমন একটা, কিন্তু যদি আমাদের প্লেনে যাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালোই, তাই না? তাহলে নিতা, তুই সবার টিকিটটা করে ফেল। হ্যাঁ, সব হয়ে যাবে। কাল সকাল 9টায় ফ্লাইট। চলবো মা, তোমার তো যা কাজের বহর, অনেক জিনিসপত্র নেবে তো, সব গুছিয়ে নাও, তৈরি হয় না। ও মা, আমি যাব না। কেন তুমি যাবে না? কেন? কি করে বলবো যে আপনারা সবাই মরতে যাচ্ছেন মা? আমি গেলে আমাকে উষসীর সঙ্গে শেষ করে ফেলবে। কি কেস ডাইনি বুড়ি, যাবে না কেন? না মানে এমনি। আর আমি ওখানে গিয়ে কি করব বলো? আমি তো উষসীর শত্রু। আর আমি গেলে বরং নিশিতা সুস্থই হবে না। ঠিকই বলেছে মা, বদ্দির সাথে ওর যাওয়ার কোনো দরকার নেই। আপনি চলুন মা, ব্যাগটা গুছিয়ে নেবেন। যাও দেশ সেবা করো, চড়াও আমাকে ফাঁসিতে, চড়াও ফাঁসিতে। তারপর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পরিবারের চিতায় তুমি আগুন দিও। প্রতিটা মুহূর্তে আমরা সতর্ক উষসী, যে কোনো সময় অপারেশন দেবী পিঠ শুরু হয়ে যাবে। এই সময়ে ফ্যামিলির কথা ভাবা অন্যায়। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? বলো, আমি তাহলে বাধ্য ছেলে হয়ে থাকবো। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কাজ সেরে আবার তোমাদের কাছে ফিরে আসবো।
শুধু আর একটা দিন। কাল সকালে আমাকে আমাদের সবার জন্য একটা কাজ করতে হবে। এই কঠিন পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। তারপর আমি আবার বাড়ি ফিরে আসব। তোমার উচ্ছ্বসী তোমার কাছে ফিরে আসবে নিষেধ। তুমি এসেছো? এই তো এসে গেছি। তোমায় বলেছিলাম না খুব শীঘ্রই ফিরে আসবো। রশি, জানো তো ভোর হলেই না আমরা প্লেনে করে বেড়াতে যাব। তুমি তুমি যাবে তো? হ্যাঁ যাবো তো। তুমি প্লেনে আমায় ঠিক দেখতে পাবে, তোমার পাশে। কি করছিস কি? ওমা, তুই কি করছিস তুই? ওই তো ওই তো উষসী, দেখো দেখো, ওই তো এসে গেছে, দেখো দেখো, ওই দেখো। এই যে কোথায় বড় বৌমা, তুই তাকে দেখিস? মেয়েটা একবার আমাকে দেখা দেয় না কেন? ঠাকুর, এ তুমি কি খেলা দেখাচ্ছ ঠাকুর? বড় বৌমার আত্মার শান্তির জন্য সব করছি, আর তাকে তুমি শান্তি দিচ্ছ না। তার স্বামীর এই দশা দেখলে সে কি মরেও শান্তি পাবে? ও মা, মা মা তুমি কেঁদো না মা। হ্যাঁ তুমি কেঁদো না। আমরা তো কাল প্লেনে করে সবাই যাব, দেখবে দেখবে উষসী ঠিক চলে আসবে। তুমি কেঁদো না। এইভাবে থাকলে আর ধরা পড়তে হবে না, মুখও দেখা যাবে না, আর কেউ চিনতেও পারবে না। আমি ভাবছি এটা মাঙ্কি ক্যাপ পরলে কেমন হয়। তাহলে কেউ চট করে চিনতেই পারবে না। শুধু সিকিউরিটি চেকিংটা পার করতে পারলেই হলো, তারপর কে পায় আমাদের। তাই কি? তাহলেই আমাদের সব উদ্দেশ্য সফল হয়ে যাবে। বুঝেছি, তুই উষসীর কথা বলছিস তো? বাবু ভাইয়ের কথায় জান দিতে আমার কোনো কষ্টও নেই, দ্বিধাও নেই, কিন্তু উষসীর প্রাণ নিতে না পারলে, ওই প্রতিশোধ নিতে না পারার কষ্টটা রয়ে যাবে। আমি মরেও শান্তি পাবো না। মুরলীর মৃত্যুর পর থেকে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আর কালকে সেই দিন। উষসীকে আমায় পেতেই হবে, আমার হাতের মুঠোয় পেতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক। আগে ওর প্রিয়জনদের একে একে শেষ করব ওর চোখের সামনে, তারপর খতম করব ওকে, তাহলেই আমার শান্তি। নিতা, কোনো কাজের আগে এত উত্তেজনা ভালো নয়। শিকারকে ধরতে হলে টোপ দিতে হয়, আর সেই টোপের টানেই কিন্তু শিকার এসে নিজে ধরা দেবে, আর তারপরেই তার ঘাড় মোটকে এবার আমাকে একটা কাজ সেরে ফেলতে হবে, এতে বাবু ভাইও খুব খুশি হবে। হ্যাঁ, আসল জায়গায় খবরটা দিতে হবে।